আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। একটি কথা সবসময় মনে রাখবেন, আমরা এই পৃথিবীতে একা এসেছি এবং আমাদের যখন খারাপ সময় আসবে তখনও কলম একাই দাঁড়িয়ে থাকতে হবে। দেখবেন আপনি যখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার যদি টাকা পয়সা অর্থ সম্পত্তি থাকে, প্রতিটা মানুষ আপনাকে ভালোবাসবে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যে মৃত্যুবরণ করে, তাকে কলম ওই অন্ধকার, সে মৃত্যুবরণ করার পরে তাকে ওই অন্ধকার কবরে রেখে আসে কলম একাই। তার কলম প্রিয়জন আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওয়াইফ আছে, আত্মীয় স্বজন আছে, কত না কিছু আছে, কিন্তু একটি মানুষও আজ পর্যন্ত বলতে পেরেছেন যে আমি ওই লোকের সাথে যাব, আমি আমার আব্বুর সাথে যাব, আমি আমার স্বামীর সাথে যাব। এই ধরনের কথা কলম পৃথিবীতে কেউ আজ পর্যন্ত বলে নাই। আপনার যখন দেয়ালের সাথে পিঠটা ঠেকে যাবে তখন কলম আস্তে আস্তে আপনার কাছের মানুষগুলো কেটে পড়বে। আসলে এটা তো পৃথিবীর দোষ না, এটা হচ্ছে পৃথিবীর মানুষের দোষ। লোভে পাপ, পাপই মৃত্যু। ভালো মানুষ যদি এই সুন্দর পৃথিবীতে না থাকতো তাহলে কলম পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যাইত। আল্লাহ পাক রব্বিল আলামিন কলম এখানে ইতি টানতো। ইতি টানে নাই আমাদের মতন পাপিষ্ট বান্দা, আমাদের মতন খারাপ বান্দা এখনো পৃথিবীতে রয়েছে, যার জন্য আল্লাহ পাক রব্বিল আলামিন এখনো পৃথিবী রেখেছে। আমার মা ও বোনেরা, আমার ভাই ও বোনেরা, এই লাইফটা যদি আপনার কাছে ভালো লাগে, যদি সত্যি যদি মনে করেন যে কথাগুলো ভালো লেগেছে, তাহলে লাইফটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আসলে লোভে পাপ, পাপে মৃত্যু হয়। এই পৃথিবীতে হাজার হাজার নবীরা এসেছিল, কত নবীরা এসেছিল, কোনো নবীর একটি বিমান নেই, কোনো নবীর পাঁচতলা বিল্ডিং নেই, কোনো নবীর আপনার কোটি কোটি টাকার মালিক নেই। আসলে নবী যারা এসেছিল তারা কলম এই পৃথিবীর বুকে অনেক কষ্ট করে গিয়েছিল। আজকে আমরা যারা উম্মত নামে পৃথিবীতে রয়েছি, আজকে আমাদের বিল্ডিং আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, কত কিছু আছে, অট্টালিকা আছে, শুধুমাত্র এই নবীরা কলম কখনো আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে দুহাত তুলে কখনো কিছু চায় নাই। দেখেন যত নবীরা এসেছে কত না কষ্ট করেছে এই পৃথিবীর বুকে। এর জন্য মা ও বোনেরা, আপনারা যারা অস্থির ভিডিও বানান নিজের ব্যক্তিগত নিজের মান সম্মান দেখিয়ে দুইটা টাকা ইনকাম করার জন্য, একটিবারও কি আপনি চিন্তা করেছেন হঠাৎ করে আপনার মৃত্যু হবে? ওই মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে, ওই মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে আপনি কি জবাব দিবেন? আপনাকে এই ধরনের কথা কেউ বলবে না। আপনি যদি খারাপ পথে থাকেন, আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য একটি মানুষও বলবে না, আপনাকে উৎসর্গ করবে। আপনার ভিডিওটা অনেক ভালো লেগেছে, আপনি অত্যন্ত ভালো মানুষ। এই ঠিক এইভাবেই আমরা যারা ফেসবুকে কাজ করি, ফেসবুক মেটা এআই, ফেসবুক মেটা এআইয়ের গাইডলাইন মেনে আমাদেরকে কাজ করতে হবে। 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর যাবৎ এই ফেসবুক থেকে ইনকাম করার জন্য অনেক শ্রম দিয়ে যাচ্ছি, অনেক ধৈর্য নিয়ে কাজ করে যাচ্ছি। আজ পর্যন্ত একটা ভিডিও ভাইরাল করতে পারি নাই। এই আমার এই কথাগুলো কলম ফেসবুক মেটা এআই অবশ্যই দেখে, কিন্তু আমি যদি বকাঝকা করি, আমি যদি গালাগালি করি, তখনই আমার কপিরাইট ধরাই দেবে। এখন যে বলতে আসি যে আসলে এত কষ্ট করে যাচ্ছি, কত যে ঈদ গেল, কোরবানি গেল, শুক্রবার গেল, কত যে সরকারি বন্ধ গেল, কখনো তো আমার বন্ধ নেই। এত পরিশ্রম এত কষ্ট করার পরে একটা ভিডিও কেন ভাইরাল করতে পারি না? এজন্য ফেসবুক মেটা এআইয়ের কাছে হাত জোর করে অনুরোধ করছি, বাংলাদেশ থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর মনিরুজ্জামান সোহেল একটু দেখবেন আমার আইডিটাকে কি সমস্যা হয়েছে, কেন আমার ভিডিওগুলো ভাইরাল হয় না। আমার এই লাইফে যারা এই ভিডিওগুলো, এই কথাগুলো আপনারা দেখবেন, আপনারা এই মূল্যবান কথাগুলো শুনে যাবেন। যদি ভালো লাগে, যদি দেখেন যে আপনার কথাগুলো ভালো লেগেছে,
তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার মা বোনদেরকে বলি, আপনার যদি বিবাহ হয়ে থাকে স্বামীর সেবা যত্ন করুন, মা বাবা গুরুজনকে সম্মান করুন। আপনার একটা ভুলের জন্য আপনার বাবা মা আত্মীয় স্বজন আপনার মহল্লার সবাই কলম আপনার দিকে আঙ্গুল তুলবে, সিসি করবে। আর আপনি যখন ভালো কাজ করবেন, আপনি যখন ভাইরাল হবেন আপনার এখন এই অনলাইন জগতে, তখন কলম আপনাকে প্রতিটা মানুষ ভালোবাসবে। এর জন্য আপনার ধর্ম আপনার কাছে, যেই কোনো মানুষ হোক সে ছোট হোক সে বড়, প্রতিটা মানুষকে সম্মান করতে শিখুন। আপনি যদি কাউকে সম্মান করেন, আপনি সম্মান পাবেন ওই সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে। বিশ্বাস করুন, কসম আল্লাহর, দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য আজ আসি কাল হয়তো থাকবো না। যদি আমি খারাপ কিছু করি তাহলে ওটাই থেকে যাবে, যদি ভালো কিছু করি এটাই কলম পৃথিবীর বুকে থেকে যাবে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। কামরুল ভাই, আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আসলে বিশ্বাস করুন আমার মা ও বোনেরা, আমার এই সাদা মনে কোনো কাদা নেই। প্রতিটা মানুষকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসা দেই। আমার কাছে কে ছোট কে বড় আমি সেদিকে তাকাই না। এত পরিশ্রম করি, এত পরিশ্রম করি ফেসবুক থেকে একটা মাত্র ভিডিও ভাইরাল করার জন্য, কিন্তু ভাইরাল হচ্ছে না। এখন মনটা আমার কাচের গ্লাসের মতন ভেঙে গেছে। এখন আর ভালো লাগছে না, কারণ এখন শুধু কাজ করি আপনাদের মায়ায় পড়ে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনারা যারা আমাকে ভালোবাসেন, এখন আর ফেসবুক থেকে ইনকাম করার জন্য কাজ করি না। কেন কাজ করি না? এই যে আপনাদের সাথে মায়ায় জড়িয়ে গেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা। জি ভাইয়া, ঠিক কথা বলেছেন। আপনার প্রতি আন্তরিক ভালোবাসা রইল। আপনি 2-3টা কমেন্ট করেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা রইল ভাইয়া। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে জানাবেন। আসলে বিশ্বাস করেন, আমি যদি অন্য মেয়েদের দিকে তাকিয়ে, আমি যদি অন্য মেয়েদের দিকে তাকিয়ে খারাপ কথা বলি, আমার ওয়াইফ আছে, আমার মেয়ে আছে, তাদের দিকে তাকিয়ে কলম অন্য মানুষ আঙ্গুল তুলবে, খারাপ কথা বলবে। এর জন্য ভালো একটা কাজ করুন, ভালো একটা কথা বলুন, দেখবেন আপনি মানুষের কাছেও ভালো থাকবেন। আর যদিও আপনি এই পৃথিবীর মানুষের কাছে ভালো না থাকেন, তাহলে পরকালে মৃত্যুর পরে মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে 100% গ্যারান্টি আপনি ভালো থাকবেন। আসলে ভালো জিনিস কেউ দেখে না, খারাপ জিনিসটা সবাই দেখে। এটাই নিয়ম নয়, এই নিয়মটা আমরা করেছি, এটা কোনো নিয়ম নয়। আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করেন, পারিলে মানুষের উপকার করেন, না যদি পারেন কখনো কারোর ক্ষতি যদি না করেন, দেখবেন ওই মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে ভালো থাকবেন। আসুন আমরা মিলেমিশে কাজ করি। অনলাইনে আমরা যারা কাজ করি মাঝে মাঝে একটু ইসলামের দাওয়াত দিবেন। ধর্ম আপনার যেটাই হোক, ওই সৃষ্টিকর্তা প্রভু একজন। ওই প্রভু আপনাকে যেই হুকুম দিয়েছে, আমাকে যেই হুকুম নির্দেশ দিয়েছে, আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করি। বিশ্বাস করুন, আজ আসি কাল হয়তো থাকবো না, থেকে যাবে স্মৃতিগুলো এই পৃথিবীর বুকে। এখনো সময় আছে। দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য, কি জবাব দিবেন মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি চাই আপনারা সবাই ভালো থাকুন। সম্মানিত আকরাম মণ্ডল ভাই,
আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আমি সব সময় চাই প্রতিটা মানুষ ভালো থাকুক, সুস্থ রাখুক। মহান আল্লাহ পাক রব্বিল আলামিন আসলে দুনিয়ার সুখ শান্তি, বিশ্বাস করুন ক্ষণিকের জন্য, আসলে মানুষ কত কিছু করে টাকার জন্য, তাই না? কত কিছু না করে টাকার জন্য। এই টাকার পিছনে আমরা সবাই ছুটছি, কিন্তু আসলে আল্লাহর হুকুম নির্দেশ আমরা কখনো পালন করছি না। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে?